আজকে মার শরীরটা একদমই ভালো না। কালকে রাত্রি থেকে মার জ্বর আসছে। তো ভেবেছি আজকে দুপুরের রান্নাটা আমিই করব। আজকে দুপুরে সব ফাঁকিবাজি রান্না করছি একদম শর্টকাট উপায়। আর আজকে মার থেকে মার স্পেশাল থানকুনি পাতার মটরের ডাল রান্নাটাও শিখে নিব। আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম। হাঁটার পথে আমি এত বাজার করে নিয়ে আসছি, মা ঘুম থেকে উঠেই বলে কি, এ কি করেছিস? ওকে কে এত বাজার করতে বলেছে? আর আমি বাড়িতে আসার পর আমার একটা অভ্যাস আছে, আমি যখনই বাইরে যাই না কেন আশেপাশে আমার যাই দেখে ভালো লাগে আমি সবকিছুই কিনে নিয়ে আসি। আমার মা আর বাবু একদমই পছন্দ করে না আমি বাজার করে নিয়ে আসাটা। তো এই তো বাজার করে নিয়ে এসে ঘুম থেকে উঠেই বাবার মাথায় জল ঢালার জন্য এসে পড়েছি। আর মাই ঘুম থেকে উঠে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিল আমার জন্য। বাবার মাথায় জল ঢালার আগে প্রথমে নন্দী মহারাজের মাথায় জল ঢালতে হয়, তারপর এসে বাবাকে জল দিতে হয়। আর আজকে আমি বাজার থেকে অনেকগুলো কলকি ফুল নিয়ে আসছিলাম বাবাকে দেওয়ার জন্য। তো সুন্দর করে আমি কলকি ফুলগুলো বাবার এখানে সাজিয়ে দিচ্ছিলাম। আমাদের এই বড় কালীবাড়ি মন্দির হলো ময়মনসিংহ এর সব বড় বড় মন্দিরের মধ্যে একটা অন্যতম মন্দির। আমাদের কখনোই কোনো পুজোর জন্য বাইরে যেতে হয়নি। ছোট থেকে আমরা দেখে আসছি যে কোনো পুজোই হোক না কেন সবকিছুই আমাদের মন্দিরে হয়। আমি ছোট থেকেই বিশ্বাস করি যে আমাদের মন্দিরের মা অনেক জাগ্রত। কারণ ছোট থেকে আমি মায়ের কাছে যা চেয়েছি মা কখনো আমাদেরকে খালি হাতে ফেরায়নি। ছোট থেকেই মনে করি আমি আমার জীবনে খুব ব্লেসড। কারণ আমি ছোট থেকেই দেখছি আমি যেই এরিয়াতে থাকছি সেই এরিয়ার 1 কিলোমিটারের মধ্যে সব ঠাকুরের মন্দির আছে। আর ছোট থেকেই আমরা পূজা পার্বণ সবকিছু নিয়ে বড় হয়েছি। দিল্লি থেকে বাড়িতে এসে আমি এখন সব সবজিগুলো কেটে নিব, যা যা আজকে রান্না করব। আর দেখো আমি আজকে কত কিছু বাজার করেছি। আর সব থেকে বেশি আমি খুশি হয়েছি যখন আমি কুমড়ো ফুলগুলো নিয়ে আসছি। আর আমি ছোট থেকে যে কোনো পকোড়া, পাট ভাজা বা তোমার বাইরের খাবার বলো, এগুলো সবকিছু খেতেই খুব ভালোবাসি। তো অনেকদিন পর কুমড়ো ফুলে বড়া খাবো। আর এইদিকে দেখো মা মটরের ডালটা সিদ্ধ করে ফেলেছে। আর এটা সম্বারটা একদম সিম্পল। মা এখানে তেজপাতা আর রাঁধুনি সম্বার দেয়। আর এই তো কুমড়ো ফুলগুলো আমি সুন্দর মতন বেছে ধুয়ে রেখে দিয়েছি। মা এই ডালটাকে হলো শুকুর ডালও বলে থাকে, কারণ মা এখানে কোনো রকমই ঝাল ব্যবহার করে না। তো ডালটা ভালো মতো সম্বার দিয়ে মা এখানে থানকুনি পাতাগুলো দিয়ে দিবে। থানকুনি পাতার তো অনেক উপকার। তো দেখা যাচ্ছে কি এই থানকুনি পাতাতে ডালটা খাওয়ার পর না পেটটা অনেক ঠান্ডা থাকে। আর ডালের একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতে তো অসম্ভব ভালো লাগে। তো এই তো মার কাছ থেকে এই ডাল রান্নাটাও শিখে নিলাম। মাকে কতবার করে বলছি যে তুমি যে শুয়ে থাকো তোমার শরীরটা ভালো না, তো কে শোনে কার কথা? কোনো কথাই শুনছে না। আমার পিছে পিছে আমার কি লাগবে না লাগবে সব হাতে হাতে তুলে দিচ্ছে। এমনিও আমি বাড়িতে এসে শুয়ে বসেই দিন কাটাই, কোনো কাজই করি না, সবকিছু মাই করে। ডাল রান্নাটা হয়ে যাওয়ার পর আমি মাকে আর কিচ্ছু করতে দিচ্ছিলাম না। আমি বললাম তুমি তোমার মতো যে শুয়ে থাকো, আমার ছেলেকে নিয়ে বসে থাকো, আমি বাকি সব রান্নাগুলো করে নিব। আজকে যেহেতু সোমবার, তো যার জন্য সব নিরামিষ রান্নাই করছি। কারণ সোমবার দিন বাবু আর মা হলে নিরামিষ খেয়ে থাকে। আর আমি ভাবলাম যে আমিও আজকে দুপুরবেলা নিরামিষই খাবো। তো এক চুলায় হলো পাট শাকটা বসিয়ে দিয়েছি, এক চুলায় আমি টমেটোর চাটনি করব। আর আজকে টমেটোর চাটনিটা একদম আমার শ্বশুর বাড়ির মতো করব। আমার শাশুড়ি মা এইভাবেই টমেটো চাটনি করে, এই চাটনিটা খেতে অসম্ভব ভালো লাগে আমার। এদিকে আমার পাট শাক ভাজি হয়ে গিয়েছে, তো অন্য চুলায় আমি লাউ রান্নাটা শুরু করে দিব। আর আজকে যেহেতু আমি পার্কে থেকে এই মাসের ডালের বড়িগুলো কিনে নিয়ে আসছিলাম, তো এই বড়িটা দিয়েই আমি লাউটা রান্না করবো। বড়িগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি সম্বাদ দিয়ে লাউগুলো দিয়ে দিলাম। আর এই তো টমেটো চাটনি মোটামুটি আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু আদা বাটা আর লেবুর রসটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি সব সিম্পল সিম্পল রান্নাই করেছি, বলতে পারো যে ফাঁকিবাজি রান্নাও হতে পারে। কিন্তু আমার কাছে মনে হলো কি যে আজকে নিরামিষ রান্নাটা এইভাবে খেলে খুবই ভালো লাগবে খেতে। এই তো লাউটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে এখন আমি বড়িটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিলাম। আমি সব রান্না শেষ। তো বাবার জন্য মা একটা শিং মাছ নিয়ে আসছিল, তো ওইটারই এখন আমি ঝোল রান্না করে দিব। বাবা এখন হলো তোমার ঝাল ঝোল সব খেতে পারে, যার জন্য বাবার জন্য আর আলাদা করে ঝোল রান্না করতে হয় না। আমরা যেভাবে ঝোল রান্না করি ওইটা রান্না করলে বাবা খায়। বলেছিলাম মাকে একদিনের জন্য রান্নাঘর থেকে ছুটি দিব, বাট মা নিজেই ছুটি চায় না। বারবার উঠে এসে আমার কি লাগবে, আমি কিভাবে কি করছি সবকিছু দেখে যাচ্ছিল। মা হয়তো বা এখনো ভাবে আমি তার সে ছোট্ট মেয়েটা আছি, সে কিনা কিছুই পারতো না বা কোনো কাজে তার আগ্রহী ছিল না। আমি যে আস্তে আস্তে বড় হয়ে উঠছি, মার এটা বুঝতে আরো কিছুদিন সময় লাগবে। এই তো মা আমাকে পাট ভাজাটা করে দিল, কারণ মার হাতের এই পাট ভাজাটা এত ভালো হয়, এত ক্রিপসি হয়, নিজের হাতের পাট ভাজা হয়তো ভালো হয় না। এই তো আমি ঘি আর পাট ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরে তো ডাল নিয়েছি, আর একটা মার কাছ থেকে পাট ভাজা নিয়েছি। আর আজকে প্রত্যেকটা রান্নাই এতটা টেস্টি হয়েছিল, কোনটা রেখে কোনটা খাবো তাই ভেবে পাচ্ছিলাম না, সবকিছু অল্প অল্প খেয়েছি।